This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মালদার চাঁচলে বিএলওই তৃণমূলের সাধারণ সম্পাদক বিধিভঙ্গের অভিযোগ তুলে কমিশনের নালিশ। চাঁচলের 146 নম্বর বুথের বিএলও চন্দন সাহা সদ্য প্রকাশিত হওয়া তৃণমূলের ব্লক ও অঞ্চল কমিটির তালিকাতেও তার নাম রয়েছে। আমার সহকর্মী সুব্রতোষ রয়েছেন আমার সঙ্গে, তার কাছ থেকে বিস্তারিতভাবে জানবো। সুব্রতোষ, আর কি জানা যাচ্ছে এই বিষয়ে? চাঁচল 2 নম্বর ব্লকের খেমপুর গ্রাম পঞ্চায়েতের কাজলদিঘির 146 নম্বর বুথে এই বিএলও চন্দন সাহা, এবং সেই চন্দন সাহার নাম রয়েছে তাকে অঞ্চল কমিটি, তৃণমূলের যে অঞ্চল কমিটির তিনি সাধারণ সম্পাদক, এবং সাধারণ সম্পাদক একই সাথে বিএলও। এবং খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা উঠছে, এটা কি করে হয়? এবং সরাসরিভাবে শুধু রাজনৈতিক কোনো কর্মী নয়, সমর্থকও নয়, একেবারে তিনি তৃণমূলের নেতা এবং পদাধিকারী, সাধারণ সম্পাদক। খুব স্বাভাবিকভাবেই এই বিষয় নিয়ে ইতিমধ্যে শোরগোল পড়ে গেছে, এবং সেই তার যে তালিকা, মানে দলের তৃণমূলের যে তালিকা, সেই তালিকাকে নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে বিজেপি। এবং শুধু তাই নয়, অভিযোগ করা হচ্ছে যে পক্ষপাতিত্ব করা হচ্ছে এবং বিভিন্ন রকমভাবে গরমিল করার চেষ্টা করা হচ্ছে এই বিএলওর বিরুদ্ধে, এমনটাই অভিযোগ করা হয়েছে বিজেপির তরফ থেকে। শুধু বিজেপিই নয়, একই সাথে অন্যান্য যে সমস্ত বিরোধী দল, সিপিআইএম, কংগ্রেস, তারাও কিন্তু এই বিষয় নিয়ে সরব হয়েছে। এবং খুব দ্রুত যদি কোনো এটার তাকে বিএলও পদ থেকে তাকে না সরানো হয়, বা তাহলে কিন্তু তারা আগামীতে বৃহত্তর আন্দোলন করতে পারে। এমনকি আজকে তৃণমূল কংগ্রেসের ব্লক কমিটির তালিকায় জল করছে 32 নম্বর সিরিয়ালে চন্দন সাহা, আর সম্পাদক হিসাবে খেমপুরে তার বাড়ি। আর সেম মোবাইল নাম্বার জল করছে মালতীপুর 47 নম্বর বিধানসভায় কাজলদিঘি 146 নম্বর বুথে সেম মোবাইল নাম্বারে আর বিএলও হিসাবে সেই তালিকায়। এই তালিকা তৃণমূল কংগ্রেসের দলীয় তালিকা, এটা যদি প্রকাশ না হতো তাহলে আমরা জানতে পারতাম না এসআইআর নিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। আগে যেটা লিস্ট ছিল সেটাতে আমি ছিলাম এবং আমি জানি এবং আমি ছিলাম। আমি শিক্ষক সংগঠনের একটা তৃণমূল শিক্ষক সংগঠন, আমি শিক্ষক করি, তো শিক্ষকতার সাথে তৃণমূল শিক্ষক সংগঠনের সাথে যুক্ত ছিলাম আমি। কিন্তু এই বিএলও হওয়ার পর থেকে যেদিন থেকে এসআইআর চালু হলো তবে থেকে কিন্তু আমি কোনো মিটিং মিছিলে বা কোথাও যাচ্ছি না। আমি দায়িত্ব সহকারে নিজের বুথের বিএলওর ডিউটিটাই পালন করছি। যদি বাঁচতে হয় তাহলে তো বিএলও হওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না, যে সে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে অ্যাটাচ বলে তাকে বিএলও করা যাবে না। হ্যাঁ, এটা ঠিক যে একজন সরকারি বিএলও তিনি হয়তো দলের পদাধিকারী হয়েছেন, তো সেখানে সঠিক ফোরামে আপনারা কমপ্লেন করুন। তার বিএলও রাখবেন কি রাখবেন না অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করবেন। তার জন্য এত রাজনৈতিক মতবাদ জমিয়ে রাখার কোনো কারণ নেই, কারণ কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই এসআইআর এর নাম করে বাংলার মানুষের ভোটাধিকার হরণ করতে চাইছে। পথশ্রী প্রকল্পের রাস্তা তৈরিকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, উভয় পক্ষের 8 জন আহত হয়েছেন। উত্তপ্ত বাঁকুড়ার হরিরামপুর গ্রাম মার খেলেন খোদ তৃণমূল পঞ্চায়েত সদস্য। কাটমানির জেরে জনরোষ, এমনটা বিজেপি দাবি করছে। আহত পঞ্চায়েত সদস্য সহ 8 জনকে বাঁকুড়ার সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমার সহকর্মী হীরক এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। হীরক, কি থেকে এই ঘটনাটি ঘটলো, এখনো পর্যন্ত পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? দেখো, বাঁকুড়া 1 নম্বর ব্লকের বাঁকুড়া জগদল্লা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের হরিরামপুর গ্রামে সেখানে পথশ্রী প্রকল্পের একটি রাস্তা তৈরি হচ্ছিল, যে রাস্তাটি স্থানীয় বাউরিপাড়া এবং রজকপাড়া, এই দুই পাড়ার মধ্যবর্তী স্থানে। বাউরিপাড়ার বাসিন্দাদের যেটা দাবি যে তাদের সঙ্গে কোন রকম আলোচনা না করে রজকপাড়ার বাসিন্দারা এককভাবে সিদ্ধান্ত নেয় এই রাস্তা তৈরি করার, এবং এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন আগে দুই পাড়ার মধ্যে বিবাদ তৈরি হয়, এবং সেই বিবাদ পরবর্তীতে বাঁকুড়া সদর থানার পুলিশের মধ্যস্থতায় সেই বিবাদ মিটিয়েও ফেলা হয়। কিন্তু তারপর গতকাল বিকেলের পর থেকে ফের এই একই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দুই পাড়ার মধ্যে কার্যত সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। দুই পাড়ার মধ্যে প্রবল ইট পাটকেল ছড়াছড়ি হয় এবং সেই ঘটনায় মোট 8 জন আহত হয়েছেন। এবং এই ঘটনায় স্থানীয় জগদল্লা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য পাপিয়া রজক, তিনিও মার খেয়েছেন, তেমনটাই অভিযোগ। এবং এই 8 জন যারা আহত হচ্ছে তাদের বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যদিও প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ গোটা ঘটনা তদন্ত করছে, কিন্তু গোটা ঘটনা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক চাপানো শুরু হয়েছে। পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন, ধন্যবাদ।